অর্থাৎ মুসলমানদের চিন্তার জগতে আগ্রাসন চালাও, মুসলমানদের আকীদার জগতে আগ্রাসন চালাও, মুসলমানদের ঈমানের জগতে আগ্রাসন চালাও, মুসলমানদের আখলাকের জগতে আগ্রাসন চালাও, মুসলমানের বিশ্বাসের জগতে আগ্রাসন চালাও, মুসলমানের বোধের বিরুদ্ধে আগ্রাসন চালাও, মুসলমানদের চেতনার বিরুদ্ধে আগ্রাসন চালাও, মুসলমানদের অকাট্যতার বিরুদ্ধে আগ্রাসন চালাও। মুসলমানরা 1400 বছরের ইসলামের যে ট্র্যাডিশনাল দ্বারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত যে ধারার মাধ্যমে কোরআন আমাদের কাছে এসেছে, যে ধারার মাধ্যমে হাদিস আমাদের কাছে এসেছে, যে ধারার মাধ্যমে দ্বীন আমাদের কাছে এসেছে, যে ধারার মাধ্যমে শরিয়া আমাদের কাছে এসেছে, আল গাজওয়াতুল ফিকরিয়া, অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে এমন একটা চিন্তা যুদ্ধ পরিচালনা করতে হবে, তার নাম থাকবে আব্দুস সালাম, তার নাম থাকবে আব্দুল্লাহ, তার নাম থাকবে আহমদ, তার নাম থাকবে মোহাম্মদ, তার নাম থাকবে রেজাউল করিম, তার নাম থাকবে সুফিয়ান, কিন্তু তার ভিতরে ইসলামের কিচ্ছু থাকবে না। ভালো করে বুঝেন, নামে থাকবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইমাম বাইহাকী শুআবুল ঈমান হাদিসে বলেছেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামান, আমার ভয় হয় আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, শাহজালালের মাজারে উরুসের জন্য হাজার হাজার মুসলমান পাবেন, শাহপরানের মাজারে নাচানাচি করার জন্য হাজার হাজার মুসলমান পাবেন, শাহজালালের মাজারে গাঁজা খাওয়ার জন্য হাজার হাজার মুসলমান পাবেন, কিন্তু তাদের ভিতরে ইসলামটা শুধু থাকবে নামে, ইসলামের কিচ্ছু তাদের মধ্যে থাকবে না। অন্ধকার দূর করে দে ইসলামের আল্লাহ ইসলামের খেদমত ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর দ্বারা এত বেশি নিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ মোমবাতি জ্বললে যেমন, সূর্য উঠলে যেমন মোমবাতি নিভে যায়, সূর্য উঠলে যেমন তারকা নিভে যায়, সূর্য উঠলে যেমন চন্দ্র নিভে যায়, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে হলেন এই উম্মার জন্য সূর্য। আজকে যারা 2-4 পাতা, এগুলার আমি বলদও বলি না, বলদ থেকে আরো খারাপ। আজকে যারা 2-4 পাতা বাংলা বই পড়ে, আজকে যারা বাংলা 2-4 পাতা পড়ে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর সমালোচনা করে, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কে মন্দ বলে, আমি সব সময় বলি চামচিকা যেমন সূর্যকে গালি দিলে সূর্যের কিছু হয় না, সারা দুনিয়ার সব মাতখালী দালালরা যদি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর সমালোচনা করে, আল্লাহ ইমামে আজমের মাকাম এত বেশি বাড়িয়েছেন, ওরা চামচিকারও আমাদের কাছে মূল্য আছে, ওদের কোনো মূল্য নাই। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে এই ব্যাপারে যদি আমি আলোচনা শুরু করি অনেক সময় লাগবে, সে আলোচনা আমি যাচ্ছি না। অনেক কিতাব আছে তালেবুল ইলম পড়বেন। আল্লাহর একটা কথা শুধু আমি বলি, যুগে 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 শুনেন, আমরা সিলেট একটা টিল্লা আছে বান্দরের টিল্লা, দেখছেন নি? আপনারা তো দেখছেন না, আমি তো দেখছি, তো মাত্র না, বান্দরের টিল্লা দেখছেন নি? বান্দরের টিল্লা দেখবেন, গাছ আছে, যদি ফল না থাকে এই গাছে কেউ জীবনে ডিল মারবে না। আপনার বাড়ির পাশে একটা বিশাল বড় আম গাছ আছে, আম ধরে না, কেউ জীবনে ডিল মারবে না, কিন্তু ছোট্ট গাছ যদি হয় মানুষ ডিল মারবে। যেই গাছে যত ফল বেশি সেই গাছে মানুষ ডিল মারে তত বেশি। আল্লাহ তাআলা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ দ্বারা এত খিদমত নিয়েছেন। ইমাম আবু দাউদ খুরাইবি রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলেছেন, উনি বলেছেন আন্নাসু ফি শানি আবি হানিফা ইম্মা হাসিদ ওয়া ইম্মা জাহিল। 2 ক্যাটাগরি, আন্নাসু ফি শানি আবি হানিফা ইম্মা হাসিদ ওয়া ইম্মা জাহিল। যারা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর সমালোচনা করে এদের ক্যাটাগরি 2টা, ইম্মা হাসিদ হয়তো হিংসুক, ওয়া ইম্মা জাহিল অথবা জাহিল। ব্যাখ্যা করব না, সময় কম, মূল বিষয়ে আলোচনা করব। যারা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর সমালোচনা করেছে যুগে যুগে, আল্লাহর একটা আজীব কারিশমা, এগুলার জবাব আমাদের দেওয়া লাগে নাই। আজ থেকে 1000 বছর আগে ইমাম ইবনে আব্দুল বার মালিকিকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন। আরো আগে যান, ইমাম ইবনে আবিল আওয়াম রাহিমাহুল্লাহ, তিনি প্রায় 236-37 দিকে, অর্থাৎ 1200 বছর আগের মানুষ, তিনি কিতাব লিখে গিয়েছেন ফাদাইলু আবি হানিফা ওয়া আখবারুহু। এরপরে দেখেন ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন 463 হিজরিতে, তিনি কিতাব লিখে গিয়েছেন আল ইনতিকা ফি বায়ান ফাদাইল আইম্মাতি সালাসাতিল ফুকাহা। আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহকে, তিনি কিতাব লিখেছেন মানাকিবুল ইমামিল আযম আবি হানিফা। আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন ইমাম ইবনে হাজার হাইতামিকে, তিনি কিতাব লিখেছেন আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা আন-নু'মান। আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন শেখ সালেহ আশ-শামীকে, তিনি কিতাব লিখেছেন উকুদুল জুমান। আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতিকে, তিনি কিতাব লিখেছেন তাবিদুস সাহিফা ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা।
আজকে যারা 2-4 পাতা বাংলা বই পড়ে মনে করে আমাদেরকে আটকাই দিবে, সমালোচনা করে, ওদেরকে আমি সুরমা নদীর আবর্জনা মনে করি না। আরে বেটা, আমাদের সামনে বাতিল মাথা আমাদের সামনে কিতাব নিয়ে দাঁড়াবে আর আমাদের ইলমে মোকাবেলা করবে। পৃথিবীতে এমন কোনো বাতিল নাই। সহজ কথা, যা কই আলোচনা গেলাম না, কথা বুঝেন। বলছিলাম শেখ সাদি রাহিমাহুল্লাহকে বলা হয় মানবতার কবি। বাগদাদ ছিল আমাদের প্রাণকেন্দ্র, ইলমের প্রাণকেন্দ্র। হযরত কাউসারী রাহিমাহুল্লাহ ইমাম ইবনে আসাকিরের বরাতে লিখেছেন, কি লিখেছেন? ওই সময় ইরাকে যত সাহাবী থাকতেন, মক্কা মদিনা এত সাহাবী থাকতেন না, কারণ রাজধানী তো দিমাশকে, রাজধানী তো কুফায়, যার কারণে সব ওখানে থাকতেন রাজধানীতে। একটা জিনিস ভালো করে খেয়াল করেন, তাতাররা যখন আগ্রাসন চালিয়েছে বাগদাদে, হালাকোখা আপনারা জানেন, আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ বই পড়লে এগুলো পাবেন। তাতাররা যখন বাগদাদে আগ্রাসন চালিয়েছে, পুরো বাগদাদকে ধ্বংস করে দিয়েছে, পুরো বাগদাদকে একদম নিঃশেষ করে দিয়েছে। তিলোত্তমা নগরী দজলা ফুরাতের তীরের বাগদাদকে একেবারে শেষ করে দিয়েছে, সব মানুষ মেরে ফেলেছে, সব ঘরবাড়ি একদম বিরান করে দিয়েছে। হালাকু খা যখন বাগদাদের লাইব্রেরির সামনে, মাকতাবার সামনে দাঁড়িয়েছে, হালাকু খা তো একটু বর্বর টাইপের, মানে মঙ্গলরা একটু বর্বর, একটু না পুরাপুরি জঙ্গলি স্টাইলের ছিল, অর্থাৎ তাদের ভিতর মনুষ্যত্ববোধ বলতে কিছু ছিল না। জিজ্ঞাসা করেছে এটা কি, বলেছে লাইব্রেরি। কি করে? বই পড়ে জ্ঞান অন্বেষণ করে। হালাকু খা বলেছিল যে বই তার জাতির পিঠ থেকে তরবারির আঘাত রক্ষা করতে পারে না, যেই বই তার জাতির পিঠ থেকে তরবারির আঘাত বাঁচাতে পারে না, বইয়ের দরকার নাই, সব বই ফেলে দাও। বই ফেলে দিছে। শেখ সাদি রাহিমাহুল্লাহ তাতাররা বাগদাদ ধ্বংস করার পর বাগদাদ গিয়েছিলেন। বাগদাদের অবস্থা দেখার পর তিনি মানবতার কবি হয়েছিলেন। তো মঙ্গলদেরকে, তাতারদেরকে অনেক মুসলমান ইয়াজুজ মাজুজ মনে করছে, এবং আপনারা ইতিহাস জানেন যে মঙ্গলরা যখন দিমাশকে গিয়েছে, মঙ্গলরা দিমাশকে যাওয়ার আগেই মুসলমান দিমাশকে খালি করে চলে গিয়েছে। মনে করেছিল যে তাতারদের মোকাবেলা ঈসা আলাইহিস সালাম ছাড়া কেউ করতে পারবেন না, আল্লাহর বাহিনী ছাড়া, ঈসা আলাইহিস সালামের বদদুয়া ছাড়া। তারা মনে করেছিলেন তো ইয়াজুজ মাজুজ এদেরকে ঈসার বদদুয়া ছাড়া কেউ থামাতে পারবে না। দিমাশক আগে খালি করে চলে গিয়েছে, বাগদাদরা দিমাশক আগ্রাসন চালিয়েছে। তো দেখেন এই যে মঙ্গলদের টর্নেডো ইসলামী সাম্রাজ্যে এসেছিল, মঙ্গলদের টর্নেডো ইসলামী সমাজে এসেছিল, কিন্তু দেখেন মুসলমানরা বুক টান করে তাতারদের ফিতনা রুখে দিয়েছে। ক্রুসেডারদের ভয়াবহ আগ্রাসন এসেছিল, মুসলমানরা বুক টান করে দাঁড়িয়ে গিয়েছে। মুসলমানরা আপনি দেখেন তাতারদেরকে আইনে জালালুতে নেস্তনাবুদ করে দিয়েছে। ক্রুসেডারদের দীর্ঘ যুদ্ধে মুসলমান পরাজিত করেছে। সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ বলেছেন, শুনেন, তরবারির যুদ্ধ আপনি 1400 বছর বাদ দেন, আপনি এই শতাব্দীতে তরবারির যুদ্ধ দেখেন, এই শতাব্দীতে অস্ত্রের যুদ্ধ দেখেন, এই শতাব্দীতে অস্ত্রের যুদ্ধ দেখেন। পৃথিবীর কোন রাষ্ট্রে তারা মুসলমানদেরকে নিরঙ্কুশ পরাজিত করতে পারে নাই, উল্টো বিভিন্ন রাষ্ট্রে তারা পরাজিত হয়েছে। তারা আফগানিস্তানে পরাজিত হয়েছে, তারা সিরিয়ায় পরাজিত হওয়ার দ্বার প্রান্তে, ফিলিস্তিনেও তারা পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনে তারা পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ। আরো আসতে হক্কা, না আরো আসতে হক্কা ইনশাআল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। শুনেন, আপনি যদি মালাহিম সংক্রান্ত কিতাবগুলো পড়েন, আপনি যদি ফিতনা সংক্রান্ত কিতাবগুলো পড়েন, হাদিসগুলো ঘাটাঘাটি করেন, শুনেন, খুব বেশি দিন আর বাকি নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, খুব বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ। ফিলিস্তিনে আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, গাজায় আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, রাফায় আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, লেবাননে আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, বাইরুতে আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, দিমাশকে আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, আরজে মুকাদ্দাসে আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, ইসরায়েলের ইহুদিদের বুকে পাড়া দিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। সময় আর বেশি দিন বাকি ইনশাআল্লাহ বলেন। ওই ওয়াজ পরে সময় থাকলে করবো, ভালো করে বুঝেন। আপনি বর্তমান পৃথিবীতে অস্ত্রের যুদ্ধ দেখেন, আপনি হিসাব মিলাতে পারবেন না ভাই। আপনি কোনো, যেমন দেখেন বর্তমান আধুনিক প্রযুক্তি আসার পরও এখনো সুলতান মোহাম্মদ ফাতিহের কনস্টান্টিনোপলের বিজয়ের হিসাব তারা মিলাতে পারে না, এখনো তারা ইয়ারমুকের হিসাব মিলাতে পারে না, এখনো তারা কাদসিয়ার হিসাব মিলাতে পারে না। আরে মুসলমান, তুই কাদসিয়ার হিসাব করিস, আরে মুসলমান তুই মাদাইনের হিসাব করিস, আরে মুসলমান তুই আপনার কনস্টান্টিনোপলের বিজয়ের হিসাব করিস, অথচ আপনার ক্যালকুলেটর দিয়ে আপনি হিসাব করেন, আফগানিস্তানের বিজয়ের হিসাব আপনি মিলাতে পারবেন না, কোনোভাবে মিলবে না। কেমনে মিলবে আপনি দেখেন।
বর্তমান সারা দুনিয়া নিয়ন্ত্রণ করে আমেরিকা, অস্ত্র দিয়ে না। দেখেন পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যেখানে ডলারের লেনদেন হয় না। আপনি পৃথিবীর যত বিমানবন্দর যাবেন, সব বিমানবন্দরের লেনদেন হয় ডলার দিয়ে। প্রত্যেক দিন সারা দুনিয়ার সব টাকা চুষে নিচ্ছে আমেরিকা। আপনি যে অস্ত্র দিয়ে এটম বোম ফলে, এটম বোম মেরে আমেরিকাকে পরাশক্তি থেকে বের করে দিবেন, শুনেন, সারা দুনিয়ার মুসলিম, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যত রাষ্ট্র আছে, সেকুলার রাষ্ট্র বলেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলেন, সব রাষ্ট্রের সব টাকা ব্যবসার নামে ডলার, ডলার ছাড়া কোনো লেনদেনই হয় না। আপনি একদম মক্কায় যাবেন ডলার চলে, মদিনায় যাবেন ডলার চলে, পৃথিবীর যে রাষ্ট্রে যাবেন ডলার চলে, ইল্লা আফগানিস্তান ছাড়া। আপনি দেখেন আফগানিস্তানের হিসাব আপনি মিলাতে পারবেন না। পৃথিবীর প্রথম সুপার পাওয়ার, পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা, নেটো তাদের সাথে, ইংল্যান্ড তাদের সাথে, সারা দুনিয়ার যত নপুংসক মুসলিম রাষ্ট্রপ্রধান আছে, সারা দুনিয়ার যত নপুংসক মুসলিম রাষ্ট্রপ্রধান আছে, আপনি দেখেন আমেরিকা 20 বছর আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছে। কোন ভূমি ব্যবহার করে? পাকিস্তানের ভূমি ব্যবহার করে। তারা ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান থেকে গিয়ে, রকেট হামলা চালিয়েছে পাকিস্তান থেকে গিয়ে, আপনার ট্যাঙ্ক দিয়ে হামলা করেছে পাকিস্তান থেকে গিয়ে। যদি পাকিস্তান তাদের ভূমি ব্যবহারের অনুমতি না দিত, আফগানিস্তান আর আমেরিকার ম্যাচ মাত্র 1 বছর হইত, অথবা 2 বছর, সর্বোচ্চ 5 বছর, এর ভিতর খেলা শেষ হয়ে যেত। কিন্তু খেলা 20 বছর কেন হয়েছে? কারণ 20 বছর হয়েছে তারা হামলা করেছে আমাদের ভূমি ব্যবহার করে। বুঝতেছেন কথা? আপনি দেখেন পৃথিবীর অঙ্কে হিসাব ধরবে না। পৃথিবীর কোন নপুংসক মুসলিম রাষ্ট্র, আরে তাদের পাশে দাঁড়াবেন, তাদের পক্ষে কথা বললে, জঙ্গি বললে আপনাকে আয়না করে দিবে। সেখানে দেখেন 20টা বছর তারা যুদ্ধ করেছে, জিতছে না হারছে? না, আরো আসতে পক্ষা গোল দিলে তো আলিয়া মার দিলে অন্তাকে শোনা দেখবে, এই না, আরো আসতে পক্ষা। জিতছে না হারছে? জুড়ে বলেন, জিতছে না হারছে? আপনি দুনিয়ার ক্যালকুলেশন দিয়ে হিসাব মিলাতে পারবেন না। আপনি দুনিয়ার ক্যালকুলেটর দিয়ে আপনি গাজার হিসাব মিলাতে পারবেন না। দেখেন গাজায় তুফান আল আকসা, আজকে নভেম্বরের 30 তারিখ, এই 7 অক্টোবরের আগের 7 অক্টোবর, প্রায় 2 মাস, 1 বছর 2 মাস হয়ে যাচ্ছে। 2023-এর 7 অক্টোবর তুফান আল আকসা শুরু হয়েছে। তুফান আল আকসা শুরু হওয়ার আজকে 1 বছর 2 মাস হয়ে যাচ্ছে। আপনি দেখো কা ইন্ডিয়ার জাফলং, না জাফলং তো না, জাফলং তো খাটাতার নাই, জকিগঞ্জ, বিয়ানীবাজার রইল সীমান্ত, জকিগঞ্জের সীমান্ত, ইবাদি সীমান্ত দেখছেন নি? কেউ ইন্ডিয়ার সীমান্ত খারা খারা দেখছেন? দেখে আত্মলোক কাছে মাশাল্লাহ দেখছেন নি? তারা খাটাতার দিয়ে রাখে, দেখছেন নি? ও মাতেন না, আমি সিলেটি মানুষ বড় অবহেলা করা আমার, বুঝছি তো। জুড়ে হক্কা দেখছেন নি? আপনি দেখবেন, আপনি যদি ইন্ডিয়ার সীমান্তে যান, দেখবেন তারা কাঁটাতার দিয়ে রেখেছে, রাত্রে বিশাল ভলিউমের বাল্ব জ্বালিয়ে রেখেছে। পৃথিবীর সবচেয়ে বড় কাঁটাতার হলো গাজায়। গাজা বা এটা কোনো দেশ না, এটা একটা সিলেটের মতো একটা ছোট্ট এলাকা। চতুর্দিকে ইসরায়েল কাঁটাতার দিয়ে রেখেছে, এমন ভয়ঙ্কর কাঁটাতার দেওয়া যে আপনি যদি হাত দেন, বিদ্যুৎ দেওয়া, বিদ্যুতের লাইন দেওয়া, হাত দিলে শর্ট খাবেন। এত আধুনিক প্রযুক্তি তারা ব্যবহার করেছে গাজার সীমান্তের কাঁটাতারে, যে আপনি যদি কাঁটাতারের পাশ দিয়ে হাঁটেন, তেল আবিবে 1 ঘন্টা বাজবে যে পাশ দিয়ে হাঁটতেছে। এত আধুনিক প্রযুক্তি ব্যবহার করার পর গাজার চতুর্পাশ সব দিক বন্ধ, শুধু মিশরের সাইড একটু খোলা আছে। এখন যদি গাজায় অস্ত্র ঢুকতে হয়, ইসরায়েলি সেনারা পরীক্ষা করবে, তারপর ঢুকবে। গাজায় খাবার ঢুকতে হয়, ইসরায়েলি সেনারা পরীক্ষা করবে, তারপর ঢুকবে। গাজায় পানি ঢুকতে হয়, ইসরায়েলি সেনারা পরীক্ষা করবে, তারপর ঢুকবে। গাজায় পোশাক ঢুকতে হয়, ইসরায়েলি সেনারা পরীক্ষা করবে, তারপর ঢুকবে। অর্থাৎ গাজায় যদি একটা পাখিও ঢুকতে হয়, ইসরায়েলের সেনার অগোচরে গাজায় একটা পাখি ঢুকতে পারে না, ইসরায়েলের অগোচরে গাজায় একটা পিঁপড়া ঢুকতে পারে না। এমন একটা বন্দি জায়গায় থেকে আল্লাহর সিংহরা, আল্লাহর মুজাহিদেরা গত 1 বছর থেকে তুফান আল আকসা পরিচালনা করে আমাদের ঘুমন্ত উম্মাহকে আবার মেসেজ দিচ্ছে, আল্লাহর জন্য যারা প্রস্তুত হয়ে যাবে, পৃথিবীর কোন পরাশক্তি তাদের বিজয়কে আটকাতে পারে না। আল্লাহর জন্য যারা প্রস্তুত হয়ে যাবে, পৃথিবীর কোন পরাশক্তি তাদের বিজয় আটকাতে পারে না। দেখেন ইসরায়েল তো হামাসের মুজাহিদদেরকে মারতে পারে না, আর তারা কি করে? বোমা মেলে নিরীহ মানুষকে হত্যা করে। দেখেন ইসলামে কোনো নিরীহ মানুষকে হত্যা করার অনুমতি ইসলাম কখনো দেয় না। কোনো নারী যদি যুদ্ধক্ষেত্রে জড়িত না হয়, কোনো নারী যদি যুদ্ধ আসে, তাহলে তার আলাদা পরিচয় নেই, মারেন। কিন্তু যুদ্ধক্ষেত্র ছাড়া কোনো বিধর্মী নিরীহ নারীকে হত্যা করার অনুমতি শরীয়তে দেয় না। শিশুদেরকে হত্যা করার অনুমতি শরীয়তে দেয় না বলেই হামাসের মুজাহিদরা ইহুদিদেরকে, নিরীহ ইহুদিদেরকে মারতেছে না। নচেত তো তাদেরই সামর্থ্য ছিল, একজনের বিনিময়ে 5 জন ফেলতে পারতো কি পারতো না? তাহলে আমি যে কথাটা বলতেছি ভালো করে বুঝেন।
এই যে তরবারির যুদ্ধ 1400 বছর থেকে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল মালহামাতুল কুবরা, পৃথিবীর শেষ চূড়ান্ত যুদ্ধ যখন বাবেল যুদ্ধ হবে, একদিকে থাকবে আল মাসিহুদ দাজ্জাল, কানাদাজ্জাল, ইহুদিদের নেতৃত্বে থাকবে, আরেকদিকে থাকবেন হযরত ঈসা মাসিহ, প্রতিশ্রুত মাসিহ ঈসা আলাইহিস সালাম। আল মালহামাতুল কুবরা, চূড়ান্ত যুদ্ধ হয়ে পৃথিবীতে যুদ্ধ শেষ হবে। এর আগ পর্যন্ত এ সমস্ত যুদ্ধ চলবে। তো আমরা বেশিরভাগ সময় জিতেছি। আমি যে কথা বলছিলাম, কখনো আমরা পরাজিত হয়েছি, আবার পরাজিত হলেও আমরা ঘুরে দাঁড়াতে বেশি সময় নেই। মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ একটা কথা লিখেছেন, আরেকটা যুদ্ধ হলো আল গাজওয়াতুল ফিকরিয়া। এক যুদ্ধ তরবারির যুদ্ধ, আরেক যুদ্ধ আল গাজওয়াতুল ফিকরিয়া। মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ বলেছেন, আরেকটা যুদ্ধ হলো চিন্তা যুদ্ধ। এই সিলেটের মানুষ শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহিমাহুল্লাহ শিরকের বিরুদ্ধে আমরণ লড়াই করেছেন, আর আজকে তার মাজারে শিরিক চলে। এই কষ্ট আপনি কাকে বলবেন? আল্লাহর ওলিরা শিরকের, আমি তো সব জায়গায় বলি যে আজকে শাহজালালের মাজারে সিলেট যা হয়, শাহজালাল মুজাররদ ইয়ামানি যদি দেখতেন এগুলো, বা তিনি জীবিত থাকতে যদি এগুলো করতো, জুতা দিয়ে বাইরে 32টা দাঁত ফেলে দিলাম। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, ইসলাম থাকবে নামে। ওয়ালাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমু, মানুষের ঘরে ঘরে থাকবে কোরআন, কোরআন দিয়ে তাবিজ দিবে, কোরআন দিয়ে জালফুক করবে, কোরআন করে লটকাই রাখবে যাতে জিন না ঢুকে, কোরআনের সাইর কুল লিখে গাড়িতে লটকাই রাখবে যাতে গাড়ি খালে না পড়ে। সব ঠিক আছে, কোরআন দিয়ে তাবিজ দেওয়া 100% জায়েজ, কোনো সমস্যা নাই। কোরআন দিয়ে জালফুক করা 100% জায়েজ। বারাকা মনে করে কোরআন ঘরে রাখা 100% জায়েজ। কোরআন করিমের আয়াত লিখে লটকাই রাখা 100% জায়েজ, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহ তো কোরআন দেন নাই শুধু তাবিজ দেওয়ার জন্য, আল্লাহ তো কোরআন দেন নাই শুধু ঝাড়ফুঁক করার জন্য, আল্লাহ তো কোরআন দেন নাই শুধু গাড়িতে লটকিয়ে রাখার জন্য। অর্থাৎ ওই যে বুদ্ধিবৃত্তিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, উম্মার ভিতরে এমন একটা প্রজন্ম তৈরি হবে, উম্মার ভিতরে এমন একটা প্রজন্ম তৈরি হবে, উম্মার ভিতরে এমন একটা শ্রেণী তৈরি হবে, উম্মার ভিতরে এমন কিছু মানুষ তৈরি হবে যাদের ভিতরে ইসলামটা শুধু থাকবে নামে, আর এর বাহিরে আর কিচ্ছু থাকবে না। এবার আসেন, মাওলানা আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ বিষয়ে লম্বা আলোচনা দিয়েছেন, লম্বা আলাপ দিয়েছেন। এই যে যুদ্ধ যেটা গাজওয়াতুল ফিকরিয়া, চিন্তা যুদ্ধ, এই চিন্তা যুদ্ধে তারা আমাদেরকে এমন ভাবে পরাজিত করেছে, কথাটা ভালো করে বুঝেন। এই চিন্তা যুদ্ধে, তরবারির যুদ্ধে আমাদেরকে তারা কম হারাইতে পারছে। যদি কখনো আমাদেরকে হারায়, আমরা ঘুরে দাঁড়াতে সময় নেই। কিন্তু সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ সারা দুনিয়া ঘুরেছেন। তিনি তুরস্কে গিয়েছেন, তার তুরস্কের ডায়েরি আছে, তুরস্কের সফরনামায় তিনি বড় কষ্ট নিয়ে লিখেছেন, তার মাযা খাসিরাল আলম বিন হিতাতিল মুসলিমিন। মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর মাযা খাসিরাল আলম বিন হিতাতিল মুসলিমিন। সব যুবক এগুলো পড়বেন, এগুলো না পড়লে আপনার স্পিডটা আসবে না। তারিদা হাব্বাত রিহুল ঈমান, এগুলো সব ঐতিহাসিক কারনামা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ। এই চিন্তা যুদ্ধের জায়গাটায় তারা এমনভাবে নক করতে পারছে, এই চিন্তা যুদ্ধের জায়গাটায় তারা এতটা প্রভাব বিস্তার করেছে, এই চিন্তা যুদ্ধের জায়গায় তারা এতটা সফল হয়েছে যে আজকেও মুসলমানদের একটা বিশাল অংশ মানে যারা এই চিন্তাটা মনে করে ইসলাম এটা বিশেষ ক্ষেত্র এবং বিশেষ প্রেক্ষাপটের সাথে নির্দিষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বলা আছেন? আপনারা আইলে তো বেড়া লাগাই দিবা, ভয় লাগবে বয়ান করতে ইনশাআল্লাহ। শুনেন, এই চিন্তা যুদ্ধের একটা জায়গা এবার আমি আপনাদেরকে দেখাই, খুব মনোযোগ দিয়ে যুবক আমার কথা শুনবা তো সবাই ইনশাআল্লাহ। হাকিমুল উম্মত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। নাম শুনছেন নি? নাম না শুনলে তো আপনি সিলেট থাকার অধিকার, আপনার বাইরে করে দিলেন। হাকিমুল উম্মত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। হযরত থানভী রাহিমাহুল্লাহর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ একটা চমৎকার কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হলো হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার। কথা ভালো করে বুঝবেন, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি,
হাকিমুল উম্মতকে সিয়াসি আফকার, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। সেখানে শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাল্লাহ ভূমিকায় প্রথম একটা কথা বলেছেন যে আপনি হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর ইলমি বিলাসীপূর্ণ খুব গবেষণা পাবেন না হয়তো, অর্থাৎ যেগুলো ইলমে প্রচন্ড উপরের আলোচনা, যেগুলো বড় বড় আলেমদের গবেষণায় কাজে লাগে, অনেক উঁচু স্তরের গবেষণা যারা করেন তাদের কাজে লাগে এমন গবেষণা হয়তো, এমন বিশাল ইলমি কারনামা হয়তো যেগুলো ইলমের যাকাত অর্থাৎ বিশাল বড় গবেষণামূলক কাজ করতে কাজে লাগে, এমন কারনামা, এমন থিসিস হয়তো আপনি হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর পাবেন না। কিন্তু হযরত শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাল্লাহ লিখেছেন উপমহাদেশের মানুষের এমন কোনো সমস্যা নাই, উপমহাদেশের মানুষের এমন কোনো প্রবলেম নাই, উপমহাদেশের মানুষের এমন কোনো সংকট নাই, উপমহাদেশের মানুষের এমন কোনো প্রশ্নের জায়গা নাই, অথবা এমন কোনো মৌলিক সমস্যার জায়গা নাই, এমন কোনো মৌলিক সংকটের জায়গা নাই যেই সংকটের জায়গায় হাকিমুল উম্মত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কোনো না কোনো লিখনি আপনি পাবেন না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কোনো না কোনো সমাধান আপনি পাবেন না, এমন কোনো ক্ষেত্র নাই। আপনি রাজনীতির সমস্যা বলেন, অর্থনীতির সমস্যা বলেন, বিচার ব্যবস্থার সমস্যা বলেন, পারিবারিক সমস্যা বলেন, ব্যবসায়িক সমস্যা বলেন, ইবাদতের সমস্যা বলেন, এমন কোনো সমস্যা নাই, এমন কোনো সংকট নাই, এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে আপনি হাকিমুল উম্মত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কোনো না কোনো লিখনি না পাবেন। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে হযরত শেখুল ইসলাম তাকি উসমানী লিখেছেন, হযরত